এখন সময় সকাল 6:15। আরও ঘন্টাখানেক আগে ঘুম থেকে উঠে আমরা সবাই তৈরি হয়েছি। আজকে আমরা একটু ঘুরতে বেরোবো। সমস্ত দরজা জানলা বন্ধ করে ভাই বেরোলেই আমরা এক্ষুনি বেরিয়ে পড়ব। 2024-এর আজ হলো শেষ রবিবার। আমাদের আজকে 3টে স্পট ঘুরতে যাওয়ার প্ল্যান রয়েছে। জানি না কতটা কভার করা সম্ভব হবে, তবে মনে জোর নিয়ে সকাল সকাল বেরিয়েই পড়লাম। এদিক এদিক এদিক। শীতের সকালের লাল সূর্যকে এখনও ঠিকঠাক দেখতে পাইনি। ঘুম থেকে উঠেই পিকুর প্রথম কথা ছিল, আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি, অর্থাৎ সানরাইজটা আমি আজকে দেখতে পারবো। সেই আশাতে পিকুর সাথে সাথে আমিও লাল আকাশের দিকে তাকিয়ে থাকতে থাকতে উদয়মান সূর্যকে ক্যামেরাবন্দি করে নিয়েছি। ঘন্টা দুয়েক গাড়ি চলার পর আমরা একটু চা খাওয়ার জন্য ব্রেক নিয়েছিলাম। পিকু যেহেতু খুব একটা হাবিজাবি খেতে চায় না, তাই মা ওর জন্য বাড়ি থেকেই টিফিন বক্সে করে বিস্কুট নিয়ে এসেছিল। শীতের সকালে মাটির ভারে চা খেয়ে আবারও আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কলকাতার রাস্তার সৌন্দর্য কতটা যারা চলাচল করেন প্রত্যেকেই জানেন, তবে সেই সৌন্দর্য উপভোগ করতে হলে শীতের একটা রবিবারের সকালে বেরোনোটা খুব দরকার। গোটা মা ফ্লাইওভারের ওপর থেকে যাওয়ার সময় ভিডিও ক্লিপসটা পিকু তুলছিল, ফলে ওর ক্যামেরাবন্দি করা অংশটুকু আমি আর বাদ দিলাম না, ভিডিওতেই রাখলাম। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. সকাল 6:30টায় বাড়ি থেকে বেরিয়ে 9টার মধ্যে আমরা পৌঁছে গেছি আলিপুরে। প্রপার পার্কিং জোন খুঁজে বের করার জন্য আমাদেরকে একটু ঘুরতে হয়েছিল। পার্কিং অ্যাভেলেবেল দেখেই ভদ্রলোক গাড়ি নিয়ে এখানে আসলেন, কিন্তু শেষ পর্যন্ত এখানে পার্কিং পাওয়া যায়নি। পিকু অনেক ছোটোবেলায়, মোটামুটি 4 বছর বয়সে একবার আলিপুর চিড়িয়াখানা থেকে ঘুরে গেছিল, কিন্তু তেমন কিছুই ওর সেভাবে মনে নেই। এবার উইন্টার ভ্যাকেশনে মামার বাড়ি গেলে ওর মামা ওকে কথা দিয়েছিল চিড়িয়াখানা ঘোরাতে নিয়ে আসবে। কথা মতন গাড়ি বুকিং করে আমরা বেরিয়েও পড়েছি। আর এই মুহূর্তে রয়েছি আলিপুর চিড়িয়াখানার অনলাইন টিকিট কাউন্টারের সামনে। তবে যেহেতু রবিবার আর শীতের ছুটি, আজকে চিড়িয়াখানায় মারাত্মক লেভেলের ভিড়। দেড়শো বছর উপলক্ষে বার্ড সেকশনে
কাচের যে রাস্তাটা তৈরি হয়েছে আমি ইন্টারনেটে দেখে ভীষণভাবে কৌতূহলী ছিলাম ওটা দেখার জন্য, ফলে এক কথাতেই রাজি হয়ে গেছিলাম চিড়িয়াখানায় আসতে। এখন সময় সকাল 9:30, আমরা সবাই এখন সকালের খাবার দাবার খেয়ে নেব। গতকাল রাতে মা সুন্দর করে রান্নাবান্না করে গুছিয়ে রেখেছিল যাতে আজকে এখানে এসে প্রথমেই আমাদের খাবার দাবার নিয়ে কোনো রকম ট্রাভেল না হয়। আলিপুর চিড়িয়াখানার ভেতরে 95% লোক নিজেরাই বাড়ি থেকে খাবার দাবার নিয়ে এসে ঠিক এইভাবে একটা পটলাক মতন অ্যারেঞ্জ করে। এটা দেখতেও বেশ সুন্দর লাগে, একটা পিকনিক ফিল হয়। ঢুকতেই বুঝেছিলাম মারাত্মক ভিড় হবে আজকে, একদম তাই। ফলে কোথায় আর শীত, আমরা সবাই মিলে এখানে একটু বিশ্রাম নিতে নিতে আইসক্রিম খাচ্ছিলাম। শীতকালে আলিপুর চিড়িয়াখানায় আসলে সব পশু পাখি সুন্দরভাবে দেখা যায় না, কারণ শীতের কবলে ম্যাক্সিমাম সব নিজেদের ঘরের মধ্যেই থাকে, তাই খুব সুন্দর করে সবাইকে দেখা যায় না। প্রত্যেকটা পশু পাখির খাঁচার সামনে উপচে পড়া ভিড়। জিরাফকেই একমাত্র দূর থেকে দেখতে সক্ষম হয়েছি, আর পিকু যেহেতু খুব সুন্দর করে ভিড় ঠেলে এগিয়ে যেতে পারছিল না, ভাই ওকে কোলে করে নিয়েই সবটা প্রায় দেখিয়ে ফেলেছিল। এই গাছটার নিচে আমার দাঁড়িয়ে থাকতে ভয়ও লাগছিল, কারণ এই গাছে রয়েছে অসংখ্য বাদুড়। বাদুড়ে ভর্তি গাছের নিচে দাঁড়ানোটা অত্যন্ত সাহসের ব্যাপার, তাই চটপট ওখান থেকে সরে গেছিলাম। দুপুর 1টা নাগাদ আমরা চিড়িয়াখানা থেকে বেরিয়ে গেছিলাম, কারণ এর পরের গন্তব্য ছিল আমাদের বেলুড় মঠ। নেক্সট ভিডিওতে চিড়িয়াখানার কত পশু পাখি দেখলাম কি না দেখলাম সমস্ত ডিটেলস দিয়ে একটা ভিডিও আমি আপলোড করব। এই মুহূর্তে আমরা রয়েছি বেলুড়ের পথে। আমাদের সামনে যাচ্ছে একটা র্যালি, ফলে আমরা সেটা দেখতে দেখতে এগিয়ে চলেছি। আজকের ভিডিও তাহলে এ পর্যন্তই।